আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব নেদারল্যান্ড নিয়ে। যারা নাকি নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ। তো এখানে আমি নেদারল্যান্ড সম্পর্কে এ টু জেড বলে দিব এবং কোন কোন ক্যাটাগরিতে লোক নিতেছে সেই ক্যাটাগরি বলবো, এবং এসে আপনার কত স্যালারি হবে, ডিউটি কত ঘন্টা হবে, সবকিছু আমি বলবো এবং কি কি যোগ্যতা আপনার লাগবে। তবে তার আগে বলে নেই, অনেকেই একটা কমন প্রশ্ন করবেন যে ভাই নেদারল্যান্ডের তো ভিসা বাংলাদেশে মানে ইউরোপের তো ভিসা হচ্ছে না, ভিসা হয় না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ইউরোপের ভিসা হয় না এ কথাটা আসলে আজও মানে ভিত্তি না, ঠিক আছে, এটা ভিত্তিহীন কথা। কারণ ইউরোপের ভিসা হয়, যদি আপনি ওইভাবে কাজ করতে পারেন অবশ্যই ইউরোপের ভিসা হয়। তবে আমার এই নেদারল্যান্ডের ক্ষেত্রে আমরা যেভাবে আপনাদের প্রসিডিওরটা করব সেটা যদি আমি বলি, অনেকেই বলে যে ভাই বই জমা দিব, বইয়ের সাথে কি আপনারা টাকা জমা নেবেন কিনা। তো সেটা আমি বলে দিচ্ছি, আপনার প্রথমত কোনো টাকা আমরা জমা নেব না। প্রথমত হচ্ছে আপনার বই জমা দিবেন এবং যে ডকুমেন্টস গুলো আমরা চাইবো ওই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার 1-2 মাস সময় নিবে, সেটা হচ্ছে আপনার সিলেকশন। আপনি যদি সিবি সিলেকশনে হন তারপর হচ্ছে আপনার সিকিউরিটি বাবদ 50,000 টাকা জমা দিতে হবে। আর সবচেয়ে একটা কমন বিষয় সেটা হচ্ছে যারা নাকি সময় দিতে পারবে, আমি বলে রাখি যাদের হাতে সময় আছে 8 থেকে 10 মাস, ঠিক আছে, তারা একমাত্র অ্যাপ্লিকেশন করবেন। যাদের হাতে সময় নেই, যে 3 মাস 4 মাস সময় আছে, তারা অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। কারণ আমার কাছে 2 মাসে 3 মাসে ইউরোপের ভিসা আমার কাছে নাই। অন্যদের কাছে থাকতে পারে, বাট আমাদের কাছে ইউরোপের ভিসা 2 মাসে 3 মাসে করে দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নাই, আমাদের হাতে নাই, ঠিক আছে। আমাদের জন্য যদি আমাদের হাতে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। যাদের সময় আছে তারা অ্যাপ্লিকেশন করবেন। অনেকে বই জমা দিয়ে বলবেন যে ভাই বই দিয়ে আসছে এখনো তো কোনো খোঁজ খবর নাই, 2 মাস 3 মাস পরে আপনি ফোন দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন, ওকে ফাইন, কিন্তু যে বলতেছেন এখনো হচ্ছে না কেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা 2 মাস 3 মাস 5 মাসের যদি সময় নিয়ে আসেন তাহলে আসার দরকার নাই। যারা 8 থেকে 10 মাস সময় নিয়ে আসতে পারবেন তারা আসবেন। তো প্রথমত আমি বলি নেদারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা, হোটেল এবং রেস্টুরেন্টের ভিসা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা 30 তারিখের মধ্যে ফাইল জমা করব। যারা নাকি 30 তারিখে 30 মে 2025 এর ভিতরে আপনারা যারা ফাইল জমা করবেন তাদের ফাইল শুধু আমরা সাবমিট করব। আদারওয়াইজ 30 তারিখের পরে 1 তারিখে বেশি হয়ে গেল আমরা ফাইল নেব না বা বই আমরা জমা নেব না। অবশ্যই 30 মধ্যে আপনার বই জমা দিতে হবে। তো ভিউয়ার্স, এখন কোন কোন ক্যাটাগরিতে লোক নিতেছে এবং ক্যাটাগরিগুলো কি কি এবং আপনার হচ্ছে কত বেতন হতে যাচ্ছে এই সব কিছু এখন তুলে ধরবো। তার আগে বলে নেই, নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এটি সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, যার আরএল নাম্বার 2602। আমি আবার বলতেছি আরএল নাম্বার 2602। তো যে ক্ষেত্রে আরএল নাম্বার আছে, কোন সরকার অনুমোদিত আছে, এই ক্ষেত্রে আপনাদের কাজ করার কোনো দ্বিধামত থাকার প্রয়োজন মনে করি না। আপনারা সরাসরি নির্দ্বিধায় এসে দেখে শুনে বুঝে আপনি আপনার কাজ করতে পারবেন। তবে আগামী 30 মে 2025 তারিখের মধ্যে আমাদের অফিসে আপনি বই জমা করবেন যদি আপনি নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিটের বিষয় দিতে চান। তো সেক্ষেত্রে প্রথমত যদি বলি হেল্পার, কিচেন হেল্পার নিবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই গুড হেলদি কন্ডিশন, মানে আপনার অবশ্যই বডি ফিটনেস ভালো থাকতে হবে, চেহারা ভালো থাকতে হবে, ঠিক আছে। যদি আপনার সবকিছু থেকে ভালো থাকে দেন আপনি ফাইল জমা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার মাসিক বেতন হবে 3000 ইউরো। তারপর রয়েছে আপনার হাউসকিপিং ওয়ার্কারের ক্ষেত্রে আপনার তেমন এক্সপিরিয়েন্স লাগবে না, যদি এক্সপিরিয়েন্স থাকে তো আরো ভালো, ঠিক আছে। এখানে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি জমা করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে 3000 ইউরো। তারপর হাউসকিপিং সুপারভাইজার, যারা হাউসকিপিং সুপারভাইজার তাদের ন্যূনতম আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এমনকি এক্সপিরিয়েন্সের আপনার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনার ন্যূনতম 3 বছরের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। যাদের বলবেন যে ভাই আমি আর তো কাজ জানি, আমি তো কাজ করে আসছি, আমার সার্টিফিকেট নাই, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো না? আপনি সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে 5000 ইউরো।
তার হচ্ছে লন্ড্রি সুপারভাইজার 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, সার্টিফিকেট সহ আপনার বেতন হবে 5000 ইউরো। তারপরে হচ্ছে লন্ড্রি ওয়ার্কারের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে না, যদি থাকে তাহলে ভালো, সেক্ষেত্রে আপনার বডি স্ট্রাকচার ভালো হতে হবে, দেখতে শুনতে ভালো দেখা যেতে হবে, সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে 3000 ইউরো। তারপরে হচ্ছে টাইমকিপারের ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছর, অবশ্যই টাইমকিপারের 3 বছর কাজের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই হবে না, ঠিক আছে। আপনার মাসিক বেতন হবে 5000 ইউরো। তারপরে হচ্ছে আপনার স্টোর কিপার, যারা স্টোর কিপারে যেতে চান যেতে পারবেন, অবশ্যই আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এবং আপনার মাসিক বেতন হবে 5000 ইউরো। তারপরে হচ্ছে কুক, যারা রান্নার কাজ জানেন, তো রান্নার কাজে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে, এবং সার্টিফিকেট লাগবে, আপনার বেতন হবে 10000 ইউরো। আর অ্যাসিস্ট্যান্ট কুক, যারা আছে অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে যেতে পারবেন, অবশ্যই আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আপনার মাসিক বেতন হবে 5000 ইউরো। তারপরে আছে শেফ, যারা নাকি শেফের কাজ জানেন, তারা শেফ হিসেবে যেতে পারবেন, আপনার আপনার অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সার্টিফিকেট লাগবে, আপনার মাসিক বেতন হবে 12000 ইউরো। এখানে কিন্তু স্যালারিটা খুব বেশি, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে ওই রকম স্ট্যান্ডার্ড লোকই নেবে, ঠিক আছে। ওইরকম যদি আপনি স্ট্যান্ডার্ড না হন, তাহলে কিন্তু সেই জায়গায় আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনার কিছু যোগ্যতা লাগবে। কি কি যোগ্যতা লাগবে আমি আপনাদেরকে বলি। আপনার পাসপোর্ট ফার্স্ট পেজ এবং হচ্ছে আপনার লাস্ট পেজ, কালার স্ক্রিন 6 মান্থ বিলো। আপনার পাসপোর্টের ফার্স্ট পেজ এবং হচ্ছে লাস্ট পেজ, এই দুইটা কালার স্ক্রিন কপি নিয়ে আসবেন, ঠিক আছে। স্ক্রিন কপি নিয়ে আসতে হবে, আর আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাস। 6 মাসে কম হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তারপরে যেটা আপনার আনতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 5 পিস ছবি নিয়ে আসতে হবে, আপনার কালার থাকতে হবে ব্লু, ঠিক আছে, ব্লু ব্যাকগ্রাউন্ড কালারে আপনার পাসপোর্ট সাইজের 5 পিস ছবি নিয়ে আসবেন, এবং ফাইল অ্যাপ্লিকেশন ওইটা আমরা নিয়ে আসবো। অবশ্যই আপনার সিভি করে নিয়ে আসতে হবে, একটা স্ট্যান্ডার্ড সিভি করে নিয়ে আসবেন, ঠিক আছে। ওই সিভি সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলেও জানতে পারবেন। তারপর হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, আপনার এই যোগ্যতা মানে হচ্ছে আপনার এই ক্যাটাগরি যেটাতেই যান আপনি, হেল্পার কোন, ঠিক আছে, লোডার কোন, যেটাতেই যান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস ছাড়া আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ন্যূনতম এসএসসি পাস এবং এসএসসি সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে আপনার যারা নাকি এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন না, মানে হচ্ছে আপনার সার্টিফিকেটের স্ক্রিন কপি সাথে করে নিয়ে আসতে হবে, সার্টিফিকেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের স্ক্রিন কপি আনতে হবে। তারপরে হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেটেরও স্ক্রিন কপি নিয়ে আসতে হবে। তারপরে আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ঠিক আছে। পরে সেক্ষেত্রে এই আপনার এই ডকুমেন্টস গুলা লাগবে, ঠিক আছে, আপনি এই ডকুমেন্টস গুলা নিয়ে আসবেন। এই ডকুমেন্টস গুলা নিয়ে আসার পরে আমরা এটা সুন্দর করে সাজিয়ে আপনার জন্য অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনি সিলেকশন হন, আপনার যদি সিলেকশন আসে, তাহলে আপনার এই এখানে কিছু সিকিউরিটি বাবদ দিতে হবে, আদারওয়াইজ কোনো সিকিউরিটি দিতে হবে না। প্রথমত হচ্ছে আগে সিলেকশনের আগে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না, ঠিক আছে। সিলেকশন হওয়ার পরে আপনার কিছু দিতে হবে সিকিউরিটি, দেন হচ্ছে আপনার যখন নাকি ওয়ার্ক পারমিট আসে, তখন হচ্ছে আবার কিছু লেনদেন করতে হবে। তো তাই বলতেছি যে আপনার প্রথমত হচ্ছে সিলেকশন। যদি আপনি সিলেকশন হন, আপনি বলবেন যে ভাই আমি তো জমা করছি, আমার সিলেকশন হলো না কেন, এটার উত্তর আমার কাছে নাই, কারণ সিলেকশন তো আমি করতেছি না। আমি সবার জন্য সিলেকশনের অ্যাপ্লিকেশনটা একই রকম ভাবে সাজাবো, ওনারা যাকে সিলেকশন করে সে দিতে পারবে। আর এক্ষেত্রে আমি আবার বলে রাখতেছি, আপনাদের কিন্তু সময় নিয়ে আসতে হবে। যাদের সময় আছে তারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের সময় নাই অ্যাপ্লিকেশন করার দরকার নাই। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যে কোনো তথ্য বা পরামর্শ পেতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করে তথ্য জানতে পারবেন, অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি, নিউ এয়ারপোর্ট রোড, নূরে সাহারা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, হাউস নাম্বার 79, ব্লক H। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।